দেখুন, আগাগোড়ায় আপনারা জানেন যে বাংলার মাটিতে প্রতিবাদীর মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 34 বছরে বহু অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে উনি উঠে এসেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন যে যেভাবে বাংলায় ভাষীদেরকে অন্যান্য রাজ্যে কর্মসূত্রে যারা যাচ্ছেন তাদের উপরে, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করছেন না। দেখুন, কিন্তু প্রতিবাদ করছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা জানেন আজকে কলকাতায় থেকে শুরু করে সারা রাজ্যে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে এর প্রতিবাদে আমাদের মিছিল করতে হবে। সেই মতো আমরা মিছিল করেছি, পদসভা করেছি, জনসভা করছি। শুধু একটা কথা বলবো, আপনারা জানেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে থাকবে ততদিন বাংলার মানুষের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টি যেভাবে যে চক্রান্তই করুক না কেন, পাশে মনে করবেন যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মানুষ তো শেষ কথা বলে। আজকে দেখুন এখানে পথসভা হলো, এখানে জনসভা এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে মিছিল, তারপরে দেখুন এখানে এসে দেখছি একটা জনসভায় পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস যেখানেই মিটিং ডাকে মানুষকে বলতে লাগে না, তারা জানে আমরা ভারতবাসী, আমরা বাঙালি, আমার বাংলা আমাদের গর্ব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছে। ওই জন্য আজকের ওদের ডাকতে লাগে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে মানুষ তাদের স্বাধীনতায় নিজেরা বাঁচতে পারছে, এইটুকু ভরসা মানুষের। জুলাই যে ডাক দিয়েছে, আজকে আমাদের কিন্তু 1 নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এবং আমাদের হাওড়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম সবাইকে নিয়ে আজকে যে পথসভা ছিল সেটা জনসভায় পরিণত হবে। যেহেতু 21শে জুলাই মানুষ একটা আবেগ, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এতই সজাগ আছে, যেহেতু আজকে মমতা ব্যানার্জি ঘোষিত একটা মিছিল ছিল যে যারা বাইরে কাজে যাচ্ছে বাঙালি, বাংলায় তো তারা কথা বলে, তাদের যে অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত অঞ্চল এগুলো, সেই জায়গা থেকে আমরা বাঙালি তার নিন্দা জানাই। কারণ বিজেপি সরকার যেভাবে মুসলিম বা বাঙালি, যাদের উপর শুধু মুসলিম না হিন্দু যারা বাঙালি আছে তাদের উপর যে অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদ আজকে আমরা এই পথসভা থেকে আমরা আজকে দিয়েছি। সেটা পথসভা হয়নি, সেটা জনসভায় পরিণত। সাধারণ মানুষের যে ঢল, যে আজকে বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে আমরা আগামী 21শে জুলাই যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করেছি আজকে আমরা। এবং সেই 21শে জুলাই সমস্ত কর্মীদের নিয়ে আমরা যাব। সেখান থেকে আমাদের দিদি কি বার্তা দেয় সামনে 26শে বিধানসভা, সেই বিধানসভার প্যান্ডেলে দাঁড়িয়ে আমরা প্রত্যেক কর্মী সেখান থেকে যাব, সেখান থেকে ঘুরে এসে যে বার্তা দেবে সেই বার্তা আমরা আমার সমস্ত গ্রামের সাধারণ মানুষকে নিয়ে আমরা 26শে বিধানসভা ভোটের প্রস্তুতি আমরা শুরু করি। হিন্দুপুর 1 নম্বর অঞ্চল, বারাসাত 2 নম্বর ব্লক, আমাদের হিন্দুপুর 1 নম্বর থেকে আমরা 18খানা বাস যাবে এবং ছোটো গাড়ি আরও 10খানা মতো যাবে।